তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগানোর হুকুম করেছেন এই জোড়া লাগায় যারা। এবার আসেন রক্তের সম্পর্ক। মা বাবা তো আছে, এরপরে যারা আছে, আপনার আব্বা আর কাকা কথা বলে না 5 বছর, আপনার আব্বার সাথে আপনার কাকা কথা বলে না বলে আপনিও কাকার সাথে কথা বলেন না কেন? আপনার কাকার সাথে আপনার সম্পর্ক সমস্যা কোথায়? আমার আব্বার সাথে কাকা কথা বলে না 5 বছর, আপনি বলেন না কেন? আব্বা বলে না তাই। আরে আপনার আব্বা বলে না ভাইয়ের সাথে তাদের মান অভিমান চলতেছে, আপনার সমস্যাটা ছিল কোথায়? কাকারে দেখলে আরেক রাস্তা দিয়ে যায়। সাবধান, এই জাতীয় কাজ করেন না। আপনার চেষ্টা থাকবে কাকা আর বাবার মাঝে সম্পর্কের জোড়া লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম। হাদিসের অনুবাদটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত বড় অপরাধ, এই অপরাধের সাজা আখিরাতে তো আল্লাহ রেখে দিয়েছেন, দুনিয়ার মধ্যেও আল্লাহ নগদ ওই ব্যক্তিকে শাস্তি দেয়। নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবেন, কবে যে কোন বিপদে আল্লাহ ফালায়া দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে, দুনিয়ার মধ্যে আল্লাহ নগদ ধরবে, আখেরাতে নবী আখেরাতে তো আছেই। এবার নবীজি বলেন, কোন অপরাধের কারণে আল্লাহ আখেরাতে এই পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আর দুনিয়াতে আল্লাহ এত নগদ শাস্তি কোন অপরাধের কারণে দেয়। যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ রক্তের সম্পর্ক যে ছিন্ন করে। নবীজি বলেন, এটার শাস্তিটা আল্লাহ দুনিয়াতেও দ্রুত দেয়, আখেরাতে তো ধরবেই। মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের যে সম্পর্ক এই সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আমি ওনার ভাই, উনি আমার ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্কটা আর কি, সম্পর্কটা কোথায় ঝুলে আছে বলেন সবাই? কোথায়? আরশের মধ্যে ঝুলে আছে। আর বলতেছে, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, রক্তের সম্পর্ক আরশের মধ্যে ঝুলে ঝুলে এই কথা বলতে থাকে, আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে নেয়। আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে। মেহরবানি, আমাকে যে জোড়া লাগায় আল্লাহ যেন তার সাথে সম্পর্ক মজবুত করে। অমান কতানি কতাহুল্লাহ, আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক ছিন্ন করে। নাউজুবিল্লাহ। খালা আছে, মামা আছে, জানেনও না আছে যে না মইরা রয়েছে না বাচ্চা আছে, এটি ভুলে গেছেন মোবাইলের যুগেও। আরো তো কিছু আত্মীয় আছে, এরা অনেক দূরে, আপনারা তো অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ততার কারণে আত্মীয়দের খবর নেওয়া খুব কষ্টসাধ্য সবার। এত ব্যস্ত, অসুস্থ হইলে যাওয়ার সময় টেনশনে পড়ে যান, যাইতে আবার 250 টাকার মালটা, 100 টাকার আপেল, থাক পরে যাব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন কি, যাওয়ার সময় টেনশনে পড়ে যান। নাউজুবিল্লাহ। আত্মীয় অসুস্থ হয়, ওনারে দেখতে যাবেন, এর টেনশনে থাকেন। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখতে যাওয়ার পর লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পর আপনি আবার যে বাসায় আসবেন, এই বাসায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পাড়তেছিলেন। কি পাড়তেছিলেন? তো খরচ করছেন মাত্র 600, আর এই পরিমাণ যে মালিক হয়েছেন এটা কে দেখবে? তিরমিজি শরীফের বর্ণনা 2008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিদা, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আও যারা আখাল্লাহু ফিল্লাহ, অথবা তার কোনো ভাই আল্লাহর জন্য তাকে দেখতে যায়, আত্মীয়র কেউ অসুস্থ হয়েছে আপনি তাকে দেখতে গেলেন, নবীজি বলেন, এই যে আপনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার সময় রাস্তার মধ্যে নাদাহু মুনাদ, একজন ফেরেশতা আপনাকে আহ্বান করে 3টা কথা বলে। বলেন ফেরেশতা কয়টা কথা বলে? 1 নাম্বার,
আপনি দেখতে গেলেন, আপনারে ফেরেশতা কয় তিবেতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। 2 নাম্বার অতবা মামশাক, তুমি যে খালারে দেখতে আসছো, মামারে দেখতে আসছো, তোমার অসুস্থ আত্মীয়কে তুমি দেখতে এসেছো, অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে এসেছো, এই আশাটাও কল্যাণকর হয়ে গেছে। আরেকটা বাকি আছে। 3 নাম্বার অথবা তামিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলছো। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 969 969 কত হয়? 969 900 কত হয়? 69। একটু মজা করে বললাম যাতে মুখস্থ রাখেন আর কি। 969। আমাদের মাহফিলগুলাতে এখন কোরআন সুন্নাহ এগুলা নিয়ে আমাদের সব কিছু হবে, যেন এমনভাবে বলি সবাই মুখস্থ রাখতে পারি। কি বলেন ইনশাল্লাহ? তাহলে 969 কোন কিতাবের হাদিসের নাম্বার এটা? তিরমিজি শরীফের 969। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলমান আরেক মুসলমান ভাইকে সকালবেলা যদি দেখতে যায়, মানে এমনি যে কোনো অসুস্থ মুসলমানকে যদি দেখতে যান, তাহলে এবার একটু চিন্তা করেন, ওই মুসলমানটা যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনার রক্তের সম্পর্ক হয়, তা তো কথাই নাই। নবীজি বলেন, সকালবেলা যদি তুমি দেখতে যাও, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত মাত্র ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করে। মাত্র কয় হাজার? ৭০,০০০। ওয়াই নাদাহু আশিয়াতান, সন্ধ্যাবেলা যদি দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। নবীজি বলেন, শুধু তাই নয়, এর মাঝে তুমি যে দেখতে গেলা আর বাসায় আসলা, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। বলেন, আত্মীয় স্বজনকে দেখতে যাবো তো ইনশাল্লাহ? তাহলে অসুস্থ আত্মীয় যারা, ব্যস্ততা না থাকবো তো সবাই। আল্লাহ তৌফিক দান করেন। আবার আগের কথায় আসেন, রক্তের সম্পর্ক কোথায় ঝুলে আছে? আরশে ঝুলে ঝুলে। কি বলে? যে আমারে রক্ষা করে তার জন্য কে রক্ষা করে, আর যে আমাকে ছিন্ন করে তাকে যেন কে ছিন্ন করে? আল্লাহ আমাদেরকে রক্তের সম্পর্কের এই বদদোয়া থেকে হেফাজত করেন। রক্তের সম্পর্ক আরশে ঝুলে যেই দোয়াটা করতেছে, আল্লাহ আমাদেরকে ওই দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে সহজ সরল ভাষায় প্রশ্ন করি, আল্লাহ বিশ্বাস করেন কারা? জবাব দেন তো সবাই। সবাই করেন তো? আখেরাত বিশ্বাস করেন তো? নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, সেই ব্যক্তি যেন রক্তের সম্পর্কর মধ্যে জোড়া লাগায়। আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্কের জোড়া লাগায়।